নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো সরস্বতী পুজোর স্পেশাল ভোগের লাবড়ার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। ভোগের লাবড়ার জন্য কি কি সবজি লাগবে বলে দিচ্ছি। কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি আর শীষ পালংয়ের আমি ডাঁটাটা এখানে নিয়েছি আর পালং শাকটা আলাদা করে কেটে রেখেছি। এছাড়াও কিন্তু কাটোয়ার ডাঁটা দিয়েও বানানো যায়, আর যদি কাটোয়ার ডাঁটা বা শীষ পালং কোনোটাই না থাকে তাহলে পুঁই শাক দিয়েও কিন্তু এই সবজিটা বানানো যায়। আমি এখানে আলু নিয়েছি আর মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলু দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আর লাগবে বাঁধাকপি। আমি এখানে সামান্য একটু বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি। অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা বড়ি আমি ভেজে নেব। বড়িটা দেওয়ার পর বড়িটাকে একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, বড়িটা তুলে নেব। দেখুন বড়িটা বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস ওভেনে আমি 1.5 কাপ মতো সর্ষের তেল নিয়েছি, আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। 2টো তেজপাতা দিয়ে দিলাম, দেব 5 ফোড়ন। আমি এখানে 1 টেবিল স্পুন মতো 5 ফোড়ন দিয়েছি, আর দেব শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে এই তেলের মধ্যে একে একে সমস্ত সবজি দিতে থাকব। প্রথমে মিষ্টি আলু আর আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কুমড়োটা অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম আর শীষ পালংয়ের ডাঁটা। এই শীষ পালংয়ের ডাঁটার সাথে কিন্তু কাটোয়ার ডাঁটাও অ্যাড করা যেতে পারে, এটাও কিন্তু টেস্ট বেশ ভালো আসে। এগুলো দেওয়ার পর সামান্য কিছু সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার পর সমস্ত সবজি আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নুনটা আমি হাতে নিয়ে দিচ্ছি কারণ এখানে লাবড়ার তরকারিটা বেশ অনেকটা পরিমাণে আছে, সেই জন্য আমি হাতে করে নিয়ে একটু আন্দাজ বুঝে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। আর নুনটা দেওয়ার ফলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে, আলাদা করে আমি এখানে জল অ্যাড করব না। দেখুন সবজিটা অনেকটাই মজে গেছে, অনেকটাই কমে গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পর আবার সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই শাকটা দেওয়ার ফলে কিন্তু বেশ অনেকটাই জল বের হয়েছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আর সমস্ত সবজি থেকে যেহেতু জল বার হয়েছে, ওই জলেই সবজি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে দিলে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। সবজিটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম।
বড়িটা দেওয়ার ফলে বাকি যে জলটা আছে সেটাও টেনে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঠাকুরকে নিবেদন করার জন্য রেডি ভোগের লাবড়া। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।